কমিশন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর করছে তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা আছে। সুপ্রিম কোর্ট ইতিমধ্যে বলেছিল যে ভোটার লিস্ট সেক্ষেত্রে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড এগুলোকে বিবেচনায় রাখাটা উচিত। নির্বাচন কমিশন তাতে সহমত হয়নি। কেন হয়নি? নির্বাচন কমিশনের কাজ যারা মানুষ এ রাজ্যের এদেশের তাদের 18 বছর বয়স হয়ে গেলে তারা ভোটের অধিকার যেন সুনিশ্চিত করতে পারেন এটা দেখা। মানুষটা নাগরিক কিনা, নাগরিকত্বের কার্ড পেয়েছে কি পায়নি, এই যে রাজনৈতিক টানাপোড়েন চলছে 2003 সাল থেকে এনডিএ সরকার, বিজেপি এবং তৃণমূলের যৌথ সরকার, মমতা ব্যানার্জি যে সরকারের মন্ত্রী ছিলেন, তারা এই যে একটা সংশোধনী করতে চাইল, করে মানুষের নাগরিকত্ব নিয়ে নানান প্রশ্ন করে দিল। বিশেষ করে বাংলাভাষী মানুষ তাকে নানান রকমভাবে দাগিয়ে দেওয়ার সুযোগ হলো, তাকে বাংলাদেশি বলা, তাকে অন্য কিছু বলা এবং ইত্যাদি ইত্যাদি। অনুপ্রবেশ তো দেখার দায়িত্ব তো দিল্লিওয়ালাদের। তারা কি দেখছেন, কেন দেখছেন না আমি জানি না। অনুপ্রবেশ কেউ পছন্দ করছে না। যদিও দিল্লি সরকার তো বলেছে 2014 পর্যন্ত যারা এদেশে আছেন, 2014 ডিসেম্বর, তারা যদি একটা সঙ্গে ধর্মের ক্লজ লাগিয়েছে তারা তো নাগরিক। কেন্দ্রীয় সরকার তো বলেছে 2019-এর আইন দেখুন। তাহলে 2002-এর বা 2003-এর আগের যারা আছে তাদের ভোটারটা ঠিক আছে, কিন্তু পরেরটা সব দেখতে হবে। কেন? 2019-এর আইন তো তোমরা করেছো, কার্যকরী করবে তোমরা বলেছো। তাহলে 2012, 13, 10, 11, 14 ইত্যাদি ইত্যাদি যারা ভোটার লিস্টে নাম আছে তাদের নিয়ে ছানবিন করা হবে কেন? কেন্দ্রীয় সরকার আইন করবে একরকম, আর এসআইআর এর নামে আসলে বাপ ঠাকুরদার কাগজ খুঁজে বার করো। ভোটের অধিকার দেওয়াটা কাজ না, ভোটের অধিকার থেকে গরিব মানুষকে বিচ্যুত করাটা কাজ। বিহারে তাই হচ্ছে, 4 বার গেছে বাড়িতে, নাকি পায়নি, অতএব নিখোঁজ। আরে গরিব লোক হরিয়ানাতে আছে কি তামিলনাড়ুতে আছে কি মহারাষ্ট্রে আছে, সে কি দিনের দিন বাড়ি আসে নাকি? 6 মাস 8 মাস পর পর বাড়ি আসে। পশ্চিমবাংলায় বিহারের যে লোকেরা আছে ছট পুজোর সময় যায়, সবাই জানে তো, মাঝখানে তুমি গেলে খুঁজলে পাবে কেন? ফলে এই সমস্ত জেনে বুঝে ইচ্ছা করে, এমন গরিব মানুষ যাদের পয়সার যোগ্যতা আছে তাদের কোনো অসুবিধা নেই, যারা গরিব মানুষ তারা 20 বার যেতে পারে না। ফলে জেনে বুঝে গরিব মানুষকে হয়রান করা এবং আসলে ভোটার লিস্ট থেকে নাম বিচ্যুত করা, বিযুক্ত করা, এই যে মনোভাব চলছে, এটা খুব বিপজ্জনক, খারাপ। ভোটার লিস্ট নাগরিকত্বের ভিত্তি নয়। নাগরিকত্ব দেখে তারপরে ভোটার করব, নাগরিকত্বের কাগজ ঠিকমতো পেয়েছো কি পাওনি তাদেরকে ভোটার করবো, এটা হওয়ার তো কথা নয়। এখানে আছেন, বসবাস করেন, থাকেন, ভোটার লিস্টে নাম আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, কোর্ট বললেও নির্বাচন কমিশন শুনবে না এবং সমস্ত দলগুলোর সঙ্গে বৈঠক করবেন। এর থেকে ভয় হচ্ছে যে আসলে নির্বাচন কমিশনের মনোভাবটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। একদম নাটক তো সমাজেরই দর্পণ। ফলে সমাজে যা ঘটনা ঘটে চলেছে সেটা নাটকের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। সেই নাটক দেখার মধ্যে কোনো অপরাধ নেই, সেই নাটক মঞ্চস্থ করার মধ্যেও কোনো অপরাধ নেই। যদি কেউ দেখতে চান যেখানে নাটক মঞ্চস্থ হচ্ছে সেখানে গিয়েও দেখতে পারবেন। কিন্তু রাজভবনটা কি নাট্য রঙ্গমঞ্চ? রাজভবনটা কি নাটকের রঙ্গমঞ্চ? আর যা নাটক রাজভবনে হয় তারপরে আবার নতুন করে নাটক ওখানে উপস্থাপনা মঞ্চস্থ করার কি কারণ আছে আমি জানি না। ওদের রোজই নাটক হচ্ছে। দিল্লির কথায় কে আসছে ফুসফাস করছে, তারপরে এই রাজ্যের কথা কি হচ্ছে, কে ভাইস চ্যান্সেলর হবে না হবে, লিস্ট পাল্টা লিস্ট ইত্যাদি ইত্যাদি, তৃণমূল এবং বিজেপি মারমার কাট লড়াই ভাব। নাটক তো এমনিতেই হচ্ছে রোজ। আর ওই নাটক তার প্রবেশ প্রস্থান ভয়াবহ। হঠাৎ করে প্রবেশ করলেন জগদীপ ধনখড়, হঠাৎ করে লড়াই বেঁধে গেল। নাটক তো রোজ হচ্ছিল, তো হঠাৎ করে প্রস্থান হয়ে গেল একেবারে মুখ্যমন্ত্রীর সকাশে সোজা উপরাষ্ট্রপতি পদে। আবার একজন এসে প্রবেশ করলেন, তিনি এসে পাড়ায় পাড়ায় ঘুরতে শুরু করলেন। ওই কি এক পোস্ট না কি নাম, রাজ্যপাল, ফালতু পোস্ট, হাতি পোষা। এমনিতেই যা নাটক রাজভবনকে ঘিরে হচ্ছে, অপ্রয়োজনীয় রাজভবন, তার উপরে আবার নাটকের মঞ্চস্থ ওখানে করা কোনো কারণ নেই। যদি রাজ্যপালে দেখার ইচ্ছে থাকে বা স্পন্সর করার ইচ্ছে থাকে হলে গিয়ে করুন। এটা অসভ্যতা হচ্ছে বলে আমি মনে করি। এটা রাজভবনের কাজ নয়। রাজভবনে কোনো কাজই নেই হাতি পোষা ছাড়া।